আপনাদের সম্মুখে আমি এখন ঘোষণা করছি যে আমি নির্বাচনের যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি এবং আমাদের 11 দলীয় জোটের প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এখানে উপস্থিত আছেন পাংশা উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির সুলতান মাহমুদ ভাই। আমার পাশে আছেন খেলাফত মজলিসের রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মৌলানা আবু সাইদ ভাই। পাশে আছেন আমাদের বালিয়াকান্দি উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব শাহিন ভাই। তারপরে হাফেজ মোহাম্মদ সাইফুল ভাই আছেন আমাদের নির্বাহী সদস্য। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই দুপুরে আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দুপুরে আপনাদের আমরা ডেকেছি একটি বিষয় স্পষ্ট করার জন্য। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো রাজবাড়ী 2 আসনে আমাদের যে প্রার্থিতা ছিল খেলাফত মজলিসের পক্ষ থেকে, আমি অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আমি এখানে প্রার্থী ছিলাম। আপনারা সবাই জানেন নিয়ম মাফিক প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল 20 জানুয়ারি 2026। পারিপার্শ্বিক কিছু কারণে এবং আমার নিজের কিছু অসুস্থতার জন্য সবকিছু মিলে ওই দিন প্রার্থিতা প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে দায়িত্বশীলদেরও কিছু কিছু বিষয় ছিল, যে আরো কিছু বিবেচনার বিষয় ছিল, দেখার চিন্তা ছিল। যে আপনারা জানেন যে প্রায় 18টা মতো আসনে আমাদের উন্মুক্ত করা আছে। একাধিক প্রার্থী আছে আমাদের জোটের, 11 দলীয় জোটের একাধিক প্রার্থী আছে। আমাদের কথা ছিল যে 2 তারিখ পর্যন্ত আমরা ময়দানের তৎপরতা দেখে এরপরে একটা মূল্যায়নের পর কোন আসনে কে থাকবেন না থাকবেন সেটা চূড়ান্ত করে এরপর প্রত্যাহার করে নেওয়া হবে অবশিষ্ট জনকে, এবং একজন থাকবেন। যদিও রাজবাড়ির 2টা সেই উন্মুক্তের ভিতরে নয়, এটা একটা বিশেষ ব্যবস্থার ভিতরে ছিল। তো যে কারণে আমাদেরকে এই 2টা দিন এই পর্যন্ত দেরি করতে হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে রাজবাড়ী 2 আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে এখানে জনাব জামিল হেজাজিকে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি এনসিপির প্রার্থী, উনি শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারা দেশে আমাদের 2টি বার্তা। আসন্ন এই নির্বাচন, একই সাথে একটা গণভোট অনুষ্ঠিত হবে। আমাদের বার্তা হচ্ছে, সম্মানিত ভোটার ভাইয়েরা, আপনারা গণভোটে হ্যাঁ এর পক্ষে, ইয়েস হ্যাঁ এর পক্ষে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি রাখবেন, এটা আমাদের আবেদন। এবং একই সাথে আমাদের আবেদন হচ্ছে, এই রাজবাড়ী 2 আসন সহ সারা দেশে যেখানে যিনিই আছেন, যে প্রতীক নিয়ে 11 দলীয় জোটে নির্বাচনী ঐক্যের যিনিই আছেন, এই তাদেরকে আপনার আসনে যে প্রতীকটা আছে 11 দলীয় জোটের, সেই প্রতীকের পক্ষে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করবেন। আমি অধ্যাপক কাজী মিনহাজুল আলম, রাজবাড়ী 2 আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ছিলাম, এবং আপনাদের মাধ্যমে এই বার্তা আপনাদের সম্মুখে আমি এখন ঘোষণা করছি যে আমি নির্বাচনের যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি এবং আমাদের 11 দলীয় জোটের প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করছি। এই অঞ্চলের ভোটার সহ দেশবাসীদেরকে অবহিত করার লক্ষ্যেই আমাদের এই বসা, এবং আমি আশা করি সে কথাটা আমি স্পষ্টভাবে আপনাদের সামনে উচ্চারণ করতে পারছি।